আগে যেখানে আসতো 250 টাকা, এখন অ্যাপসে আসছে 317 টাকা। তারা একটা সবগুলো মিলে একটা সিন্ডিকেট কাজ করতেছে এখানে। আমরা বাড়াতে চাইলেও কাস্টমার দিতে যাচ্ছে না। গতকাল জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। নতুন দাম অনুযায়ী প্রতি লিটারে 15 থেকে 20 টাকা বাড়ানো হয়েছে। দাম বাড়ার ফলে জনজীবনে কতটুকু প্রভাব পড়ছে সেটি জানাবো আপনাদেরকে। সাথে রয়েছে আমি মাহবুব ইসলাম। আমি প্রথমে এখান থেকে শেওড়াপাড়া থেকে এয়ারপোর্ট কার্গো হাউস গিয়েছি, যেখানে অ্যাপসে ভাড়া ছিল হলো আগে যেখানে আসতো 250 টাকা, এখন অ্যাপসে আসছে 317 টাকা। আমি জ্যামে পড়ছিলাম, সেজন্য 460 টাকা পে করতে হয়েছে। আসার সময় আমি যে সময় ওইখান থেকে উত্তরা থেকে 200 টাকায় যেটা আসি, এখন আসলাম 250 টাকায়, 50 টাকা বেশি। না, এটা আসার সময় আমি এমনি আসছি, যাওয়ার সময় অ্যাপসে গেছি। রেগুলারই যাতায়াত করি। এটা আসলে সবাই সাফারার, কি বলবো, আর কিছু বলার নাই। তেলের দামটা এইভাবে যদি না বাড়ায়, ধাপে ধাপে অল্প করে বাড়ালে হয়তো জনগণের ইয়েতে এইভাবে প্রেশার পড়তো না। এখন যেখানে সব দেশে সহনশীলভাবে আছে, কিন্তু বাংলাদেশে তো এটা নাই। বাংলাদেশে কিছু হলে সিন্ডিকেট, যে তেল দাম বাড়াইতে হবে বা বিভিন্ন কিছু যেভাবে হোক আর কি মূল্য বৃদ্ধি করার লাগবে, তারা একটা সবগুলো মিলে একটা সিন্ডিকেট কাজ করতেছে এখানে। দেখা যাচ্ছে আগে 100 টাকায় যেখানে যেতাম সেখানে এখন 150 টাকা চাচ্ছে। সো তাদের সাথে বার্গেন করতে হয়, 130 120। সো তাদের জন্য যেমন 20 টাকাটা অনেক বেশি, আমার জন্যও হতে পারে 20 টাকাটা বেশি। সো আসলে তেলের দামের সাথে আমাদের এই ভাড়াগুলোরও তারতম্য হচ্ছে। আবার আগে দেখা যেত হচ্ছে রাত আর দিনের একটা বিষয় ছিল, যে রাতে এক ধরনের, পিক আওয়ারে এক ধরনের, অফ পিক এক ধরনের। সো এখন দেখা যাচ্ছে সবসময়ই ওদের প্রাইস বেশি। আবার উবার পাঠাও সবগুলোতেই কিন্তু প্রাইস বেড়েছে। আমরা ভাড়া বাড়াই নাই, কিন্তু সমস্যা হয়েছে তেল পাওয়া যাচ্ছে না। গতকালকে আমি সকাল 7:30 থেকে সিরিয়ালে দাঁড়াইছি, তারপর হচ্ছে 600 টাকার তেল নিছি, 2টা বাজছে। দেন আজকে সকালবেলা বেরোয় শুনি 140 টাকা পার লিটার। এখন এটা আমাদের জন্য খুবই কষ্টের হয়ে গেছে। আর আপাতত ভাড়া বাড়ায়নি, কিন্তু এখন যে পরিস্থিতি 6 ঘন্টা দাঁড়াতে হচ্ছে, তারপরে হচ্ছে তেলের দাম হচ্ছে 140 টাকায়, এর জন্য আমাদের ভাড়া বাড়ানো ছাড়া কোনো ওয়ে নাই, আমি দেখতেছি না। আর তাছাড়া যদি এই সরকারকে আমি অনুরোধ করব যে তারা একটু তেলটা যাতে আমরা 2 ঘন্টার মধ্যে নিতে পারি, আমরা যারা রাইড শেয়ার করি তাদের একটু তেল যাতে বাড়াই দেয়, এইটা জানি জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, সে এই বিষয়টা একটু বিবেচনা আগের দামে মারছি, কারণ আমি তখন জানতাম না তেলের দাম বাড়াইছে। দেন আজকে তেল ভরতে গিয়েছিলেন, তেলের দাম বাড়াইছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা বাড়াতে চাইলেও কাস্টমার দিতে যাচ্ছে না। কিন্তু আমরা 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়াইয়াও ওই আগে 120 টাকায় নিতাম, এখন 20 টাকা বাড়ানোর পরও সেই দরেই টাকা নিচ্ছি। বাট ওই আমাদের দাঁড়াই নিতে হচ্ছে 3-4 ঘন্টা, কিন্তু যাত্রী ভাড়া দিচ্ছে না। হয়তো 10 টাকা 20 টাকা অনেক রিকোয়েস্টের পর দিচ্ছে, এতটুকুই ভাই। আর এটা মেনে নিতে হচ্ছে আমাদের সবার, কারণ এটা তো কারো একার বিষয় না, বিশ্ব আন্তর্জাতিক বিষয়। সেটা কাউকে দোষের উপরে লাভ নেই। সকালে আসছে 120 টাকা, এখন চাচ্ছে 150 টাকা। অবশ্যই ভাড়া একটু বাড়ছে, যেভাবে নেয়। আর তেলের দাম অনুযায়ী ভাড়া বাড়ারই কথা, ওদেরও কথার ব্যাপার আছে একটু। তেলের দামটা আমাদের সাধারণ লোকের লাগালের বাইরে হয়ে গেছে, এটা সামর্থ্যের বাইরে হয়ে গেছে। কি হয় কি না, আসলে এটা একটু স্বাভাবিকভাবে রাখা উচিত ছিল আগের মতোই। এখন জানি না গভর্নমেন্টের পলিসি, এটা তো আমরা বলতে পারবো না। যাত্রীদের রিয়াকশানটা হচ্ছে সাধারণত অনেকজন জানে, অনেকজন জানে না। আবার যাদের জানে না, মানে ধরেন আমাদের এই যে তেলের দাম বৃদ্ধি হলো, তারপর হচ্ছে যে আমাদের এত সংকট তেলের, আমরা এত 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল ধরে আমরা তেল আনি, তো আমাদের অনেক কষ্ট করে, এখানে আমাদের সময় নষ্ট। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অনেক কষ্ট করে যখন তেলটা নিয়ে আসি, যখন আমরা একটু ভাড়াটা একটু বেশি চাই, তখন আমাদের সাথে অনেক রিয়েক্ট করে, বা ধরেন এমন একটা ভাবভঙ্গি করে যেন হচ্ছে উনি মানে আমাদের সাথে মানে ভাষাতে বোঝায় আর কি, মানুষের চোখের ভাষায় অনেক কথা বলে না, এরকম। আর দেখেন আমরা হচ্ছে ভাড়া তো একটু বেশি চাবই, কারণ আমাদের যে পরিস্থিতি এখন, একে তো হচ্ছে যাত্রী কম, এটা তো স্বাভাবিক বিষয়, কারণ সবারই পকেটের এখন সংকট যাচ্ছে। আমার আর আরেকজনের তা না, সবারই একই রকম যাচ্ছে বাজারে, কারণ সবাই বাজার করে। আর বাজার নিয়ন্ত্রণ তো এটা তো আর মানে সাধ্যের বাইরে চলে গেছে। এখন সব কিছু মিলে আসি, স্যাক্রিফাইস করে যতটুকুর মধ্যে মানে নেওয়া যায় চেষ্টা করি নিতে, বাট মানে ছেড়ে দিতে চেষ্টা করি না। তারপরও অনেক কষ্ট হয়, রোদের মধ্যে বসে থেকে, এটা তো বুঝেনি।